হাঙরও নাকি নেশার প্রেমে আসক্ত। কেবল মাদকের নেশা নয়, কফি আর ব্যথার ওষুধের নেশাতেও মজেছে সেই সামুদ্রিক হিংস্র প্রাণীর মন। অবাক হচ্ছেন তো শুনে? এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো একদল ব্রাজিলিয়ান বিজ্ঞানীর গবেষণায়। সেই গবেষণায় বিষয়বস্তু প্রকাশ পেয়েছে এনভায়রনমেন্টাল পলিউশন নামক একটি জার্নালে। সুদূর বাহামার অ্যালিউথ্রা দ্বীপ এবং তৎসংলগ্ন পর্যটন কেন্দ্রিক সামুদ্রিক অঞ্চল থেকে কম বেশি ৮৫টি হাঙরের রক্তের নমুনা সংগ্রহ করে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন। মোট ৫টি প্রজাতির হাঙরদের রক্তের নমুনা সংগ্রহ করেছিলেন তারা। তালিকায় ছিল টাইগার হাঙর, ব্ল্যাক টিপ হাঙর, ক্যারিবিয়ান রিফ হাঙর, আটলান্টিক নার্স হাঙর এবং লেমন হাঙর। এরা সকলেই বাহামার সমুদ্রের বাসিন্দা। সংগৃহীত রক্তের নমুনাগুলিকে প্রথমে লিকুইড ক্রোমোম্যাটোগ্রাফির সঙ্গে টেন্ডেম মাস স্পেকট্রোমেট্রি পদ্ধতিতে পরীক্ষা করা হয়। লিকুইড ক্রোম্যাটোগ্রাফি পদ্ধতিতে জটিল মিশ্রণকে ভেঙে অণুগুলিকে আলাদা করে। তার সঙ্গে স্পেকট্রোমেট্রি পদ্ধতি প্রয়োগের দ্বারা অণুগুলিকে ভেঙে তাদের শনাক্ত করা হয় এবং পরিমাণ সম্পর্কেও একটি ধারণা পাওয়া যায়। সেই পরীক্ষায় মাদকের উপস্থিতি লক্ষ্য করা গেলে বিজ্ঞানী দল পুনরায় নিশ্চিত হওয়ার জন্য তেজস্ক্রিয় বিকিরণের দ্বারা স্পেকট্রোফটোমেট্রি পদ্ধতিতে পরীক্ষা করে দেখেন। স্পেকট্রোফটোমেট্রি পদ্ধতিতে অণুগুলির মধ্য দিয়ে তেজস্ক্রিয় বিকিরণ পাঠানোর দ্বারা সেগুলির স্বচ্ছতা সম্বন্ধে আরও নিশ্চিত হওয়া যায়। ৫ প্রজাতির ৮৫টি হাঙরের মধ্যে ৩ প্রজাতির ২৮টি হাঙরের রক্তেই মাদক, ক্যাফিন এবং ব্যথার ওষুধের নমুনা পাওয়া গিয়েছে। এর ফলে বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। টাইগার এবং ব্ল্যাক টিপ প্রজাতির হাঙরেরা পরীক্ষায় বেকসুর খালাস পেলেও বাকি ৩ প্রজাতির দেহে মাদক, ক্যাফিন এবং ব্যথার ওষুধের নমুনা মিলেছে। সায়েন্স ডিরেক্ট নামক ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী হাঙরগুলির রক্তে ডাইক্লোফেনাক, ক্যাফেইন, কোকেন এবং অ্যাসিটামিনোফেনের মতো রাসায়নিক উপাদানের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। যদিও ২৮টির মধ্যে কেবল ২টি হাঙরের দেহেই কোকেনের উপস্থিতি দেখা গিয়েছে। সামুদ্রিক জীবনের কাছে যা ভিনগ্রহী, সেই সকল বস্তুর নমুনা হাঙরের রক্তে পাওয়াকে স্বাভাবিক বিষয় বলেই গবেষকরা মনে করছেন না। গবেষণার সঙ্গে যুক্ত থাকা বিজ্ঞানী দল এটিকে সমুদ্র জীবনের জন্য একটি আসন্ন বিপদের শঙ্কা হিসেবেই দাবি করছেন। পর্যটন স্থান হিসেবে বাহামা দ্বীপপুঞ্জের অ্যালিউথ্রা দ্বীপটি যথেষ্ট বিখ্যাত। বিশ্বের নানা প্রান্তের মিলেনিয়াল থেকে জেনজি, এমনকি তারকারাও সেই দ্বীপে ছুটি কাটাতে যান। সেখানে যে নেশার আসর বসে তা বলাই বাহুল্য। তারই ফল ভোগ করছে বাহামার সামুদ্রিক প্রাণীরা, এমনটাই দাবি করছেন গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা। বাকি ৫টা সমুদ্র সৈকতের মতো অ্যালিউথ্রা সমুদ্রেও প্রায় প্রত্যেক পর্যটকই স্পিডবোট, জাহাজ, প্রমোদতরী প্রভৃতি করে সমুদ্রে ঘুরতে যান। বিজ্ঞানীদের ধারণা, সে সকল নৌযানেও পর্যটকেরা মাদক সেবন করেন, আর সেই স্পিডবোট, জাহাজ, প্রমোদতরী থেকে বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক মিশ্রিত দূষিত জল বেরিয়ে সমুদ্রের জলে মিশছে, যার ফলে সমুদ্রের জলে দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞানীরা এও দাবি করেছেন যে মাদক ব্যবহার করার পর তার খালি প্যাকেট পর্যটকেরা সমুদ্রেই ফেলে দিচ্ছেন। সেটিও সমুদ্রের জলে অযাচিত রাসায়নিকের উপস্থিতির অন্যতম কারণ বলে জানাচ্ছে তারা। পর্যটকের বারবারন্ত ছাড়া বাহামার দ্বীপগুলিতে ক্রমাগত ঘটে চলা নগরায়নকেও সামুদ্রিক জীবনের ক্ষতির জন্য দায়ী করছেন বিজ্ঞানীরা। তাদের মতে সেখান থেকেও বহু ক্ষতিকারক রাসায়নিক এসে সমুদ্রের জলের সঙ্গে মিশে সেটির স্বচ্ছতা নষ্ট করছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, ক্রমবর্ধমান জলদূষণের সঙ্গে মানিয়ে নিতে পারছে না সামুদ্রিক প্রাণীরা। তাদের মধ্যে উদ্বেগ এবং চাপের সৃষ্টি হচ্ছে। এ সকল ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতি হাঙরদের মানসিক চাপ দিন দিন বাড়িয়ে দিচ্ছে, কারণ তারা কেউই এই সকল রাসায়নিকের সঙ্গে পরিচিত নয়। যে ২৮টি হাঙরের দেহে এই সকল ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতি পাওয়া গিয়েছে, তাদের দেহের ট্রাইগ্লিসারাইড, ইউরিয়া এবং ল্যাকটেটের পরিমাণ বাকি হাঙরদের সঙ্গে মিলছে না। বিজ্ঞানীরা জানাচ্ছেন, বাহামার উপকূলে থাকা হাঙরদের দেহে এই প্রথমবার কোকেনের উপস্থিতি লক্ষ্য করা গেল। এর আগে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন তারা হননি।
ক্যাফেইনের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা সেরকম। গবেষকদের মতে বিশ্বে প্রথম হাঙরদের রক্তে তারা ক্যাফেইনের উপস্থিতির খোঁজ পেয়েছেন। সমুদ্রের জলে এ সকল ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতিকে বিজ্ঞানীরা সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য ভয়াল সংকেত হিসেবে দেখছেন। তাদের মতে এর থেকেই বোঝা যাচ্ছে যে বাহামাস সামুদ্রিক খাদ্য শৃঙ্খল, উপকূলীয় পরিকাঠামো এবং পর্যটন একে অপরের সঙ্গে ঠিক কতটা ওতপ্রোতভাবে জড়িত। হাই নিউজ নেটওয়ার্ক।